টুল রয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটা ইউজ করবো, এটা না হয়ে কনফিউজড হওয়া যাবে না। যেকোনো একটা অথবা দুটো দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো শুরু করতে পারেন। আমি বলবো যে আপনি জিপিটি যেহেতু অ্যাভেলেবল, আপনার পেইড ভার্সনটা ইউজ করার দরকার নাই। প্রথমে আপনি যেটা ফ্রি ভার্সন আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, অনেক কিছু কভার করতে পারবেন। এবং আপনি হয়তো জেমিনাই ইউজ করতে পারেন। আমি যেই জন্য দুটো টুলের কথা বললাম তার কারণ হচ্ছে আপনি সার্চ করে দেখুন একটি টুল থেকে আপনার কি ধরনের রেসপন্স আসে, এবং তারপরে একই সার্চ আপনি আরেকটা সেকেন্ড ওপিনিয়ন যেটাকে আমরা বলি, সেকেন্ড আরেকটা টুলে আপনি সার্চ দিয়ে দেখুন কি ধরনের রেসপন্স আসে, এবং তারপরে এই দুটাকে কম্বাইন করে আপনি দেখুন বেস্ট আপনার জন্য ফিট কোনটাতে হয়। আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব সহজে লেখাটা শুরু করুন, যে write an email about যে কোনো একটা সাবজেক্টের জন্য, write an email about policy making for my organization, এবং ইনভার্টেড কমার মধ্যে আপনার কোম্পানির নামটা দিয়ে দিন, which I will send to my stakeholder। এভাবে খুব সহজে প্রথমে লিখুন এবং দেখুন সেখান থেকে রেসপন্সটা কি আসে। আপনাকে জানতে হবে যে আপনি আসলে যেই টুলটা ইউজ করছেন তাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরতে হবে, তাকে একটা পার্সোনা হিসেবে ধরতে হবে, এবং তাকে বলতে হবে যে তুমি এখন এইভাবে অ্যাক্ট করো। You are an executive, I am an subordinate অথবা admin assistant, so respond me in this way so that, আমি জাস্ট টেমপ্লেটটা আপনাকে বলছি। এভাবেই আপনি আসলে শুরু করতে পারেন যে কোনো একটি টুল দিয়ে। তাতে ডেফিনেটলি আপনি একটি রেসপন্স পাবেন, এবং সেই রেসপন্সটা পাওয়ার পরে আপনি ওটাকে আরেকবার লিখুন, কারেক্ট করার জন্য, রিফাইন করার জন্য আরেকবার দিন। ল্যাঙ্গুয়েজের এখানে কিন্তু কোনো ব্যারিয়ারটা নাই। আপনি যদি বলেন যে কনভার্ট দিস হোল রেসপন্স ইন বেঙ্গলি, আপনাকে কিন্তু সে বাংলাতে রেসপন্স করবে। আপনি যদি সেই ডকুমেন্টটা, আপনি যদি যা রেসপন্সটা আসলো, আপনি যদি বলেন যে এটাকে কনভার্ট দ্যাট ইনটু ওয়ার্ড ডকুমেন্ট, আপনাকে কিন্তু একটা ওয়ার্ড ডকুমেন্ট রেডি করে দিবে, আপনি শুধু জাস্ট ডাউনলোড করবেন। তো আসলে স্টেপ বাই স্টেপ, একটা সার্চিং এ আপনি হয়তো পাবেন না যা আপনি আশা করছেন রেসপন্স, কিন্তু আপনি ২ বার ৩ বার আপনি যদি লিখে থাকেন তাহলে আপনি যা এক্সপেক্ট করছেন সেটাই আপনি পেয়ে যাবেন। আপনি খুব সুন্দর করে ব্যবহার করার যে নিয়মাবলী, সেখানে উদাহরণটি আমার খুব পছন্দ হয়েছে, যে একজন পার্সন হিসেবে আপনি চিন্তা করুন যে সে কিভাবে রেসপন্স করছে। সবসময় কি শুদ্ধ ট্রান্সলেশন কিংবা শুদ্ধ কারেক্ট সার্চিং আপনাদের মানে অ্যানালাইসিস ফলাফল কি বলে, যে আমাকে